গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। এই গ্রাম কি রাজারে কামড়াইছে যে সার্টিফিকেট গোল করে ঢাকা শহর যাইতে হইব? ওরে চেয়ারম্যান বানায়া কি যে ভুল করছি আমরা। আমিও সাই দিছি যে ভাইজান তুমি পদত্যাগ করে ফেলো, গ্রামের কোনো কাজেই তো ভাইজান থাকে না। আরে ঠিক আছে, পদত্যাগ করবে সেটারে স্বাভাবিকভাবেই নিলাম, কিন্তু তোমাদের বাড়ি বিক্রি করে দিয়ে যে ঢাকা চলে যাবে এইটারে কিভাবে নিব বলো তো? ওই তুই আমার চিনস? আমি এই ভাদুন এলাকায় কে, তুই চিনস আমারে? হ্যাঁ, আমি যদি চাই না তোরে এখন এই ভাদুনের মাটিতে গাইরে ফেলতে পারবো। তুমি পারুল যদি আমার সত্যি সত্যি ভালোবাসতা এতক্ষণে চিৎকার দিয়া কইতা, রোমিও আমি তোমারে ভালোবাসি, তুমি যাও না রোমিও, তুমি আমার কাছে এইখানে কষ্ট কইরা হইলেও থাইকে যাও। আমার বস শামসু আপনার বাড়তি লাগে খুঁজতেছে। কি লাগা খুঁজতেছে, কারণটা কো। রাজা ভাই বাড়ি বিক্রি করব আর আমার বস বাড়িটা কিনতে চাই। এই যে রবি ভাই, আপনার সাথে আমার জরুরি একটু কথা আছে। জরুরি কথা বলেন, কি কথা? আপনার রিসোর্টে আপনি একটা দুশ্চরিত্র মেয়েকে জায়গা দিচ্ছেন, ওরা এখন বের করে দেওয়া উচিত। আমার রিসোর্টে আপনি দুশ্চরিত্র মেয়ে কই পাইলেন? আপনি কার কথা বলতেছেন সরাসরি বলেন তো। কি বলেন কার কথা বলতেছি আপনি বুঝতে পারতেছেন না? মিস জারার কথা বলতেছি। ওর তো চরিত্র ভালো না, একেবারে দুশ্চরিত্র একটা মেয়ে। মিস জারা? আরে মিস জারা আমার রিসোর্টে একটা রুম ভাড়া নিছে, সে আমার রিসোর্টের একজন সম্মানিত গেস্ট। তার চরিত্র নিয়ে কাটাছেড়া করা যাবে না তো, এটা করলে তো আমার ব্যবসা থাকবে না। তাছাড়া মিস জারা আপনার কি ক্ষতি করছে? কি করছে যে ওই মেয়ে দুশ্চরিত্রা মেয়ে আমার নতুন সংসার একটা চুরমার করে দিছে ভেঙে, আবার বলে কি করছে? ওরা দেখলে তো আমার মেজাজটা গরম হয়ে যাইতেছে ভাই। মিস জারার সাথে যে লোকটা আসছে সেই লোকটা কি আপনার স্বামী? আরে না না, এই লোক হতে যাবে কেন? আমার স্বামী তো আসছিল আপনাদের রিসোর্টে আরো কিছুদিন আগে। ওই যে মিস জারা এর আগের বার যখন আসছে না, তখনই আমার স্বামীও আসছিল। তো ওরা পাশাপাশি রুমে ছিল, তখনই ওদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়। আর সেই বন্ধুত্বের জের ধরে এখন আমার সংসারটা ভেঙে যাইতেছে ভাই। কিছু একটা করেন আপনি। আপনি আপনার জামাইরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এই ভদ্রলোক যারার সাথে কথা না বললে যারাকে অ্যাভয়েড করলেই তো হয়ে যায়। আর এই কারণে আপনি তো মিস জারারে আক্রমণ করে কথা বলতে পারেন না, আপনি আক্রমণ করবেন আপনার স্বামীকে। আমি কেন তাকে আক্রমণাত্মক কথা বলতে যাব? আমি বলবো না দেখি তো আপনার কাছে বিচারটা নিয়ে আসছি। আর আমি যদি বলতাম তাহলে তো আমি টিকনি সিটে দিয়ে আসতাম। ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, আপনি ওরা রিসোর্ট থেকে বের করে দেন। আমরা কোনো কথা বলতে পারবো না। 2 দিন পর ওনারা এমনি নিচ থেকে চলে যাবে, শুধু শুধু এখন ঝগড়া করে লাভ কি? শোনেন একটা কথা বলি আপনাকে, এই ধরনের আলতুফালতু লোককে যদি আপনারা রিসোর্টে জায়গা দেন তাহলে তো আপনাদের রিসোর্টের নামে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। আশেপাশে মানুষ 2 দিন পরে তো আপনার রিসোর্ট ভাঙার জন্য অস্থির হয়ে যাবে যে। হ্যাঁ, এই ধরনের বিষয় আমরা রিসোর্ট কর্তৃপক্ষরা নিজের মতো করে হ্যান্ডেল করবো, নিজের মতো করে দেখবো, আপনার কোনো পরামর্শ লাগবে না। তবে আপনাকে আমি একটা পরামর্শ দিতে পারি, আপনি আপনার জামাইয়ের আগে সামলান, আপনি আপনার জামাইয়ের মধ্যে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসেন। আপনি যদি এই বুদ্ধি আমাকে নাও দেন তাও চলবে, বুঝছেন? কারণ আমার সংসার আমি কিভাবে চালাবো সেই বুদ্ধিটা আমার খুব ভালো আছে। আপনার যদি এত বুদ্ধি থাকে তাহলে আপনি আমার সময় নষ্ট করতেছেন কেন? যান আপনি নিজে সমাধান করেন। আমি সবার কাছ থেকে শুনছিলাম আপনি অনেক ন্যায়পরায়ণ লোক, কিন্তু এখন আপনার সাথে কথা বলে মনে হচ্ছে যে এতদিন যা শুনছি সব মিথ্যা। দেখেন এসব লেকচার বন্ধ করেন। ন্যায়পরায়ণ কিনা আমি জানি না, আমি খুব সামান্য সাধারণ একটা মানুষ, সাধারণ জীবনযাপন করি। আর আমার নিয়ে এত বিচার বিশ্লেষণ করা আমি পছন্দ করি না। কোথাকার দুইটার মতোই লম্পট।
মাশরুম তোরা কই? আমি ফিরে আসছি। শিউলি, তুমি ফিরে আসা লাভ নাই, ওরা কেউ বাঁচতে নাই। ওরা বাড়িতে নাই? ওরা কই গেছে দুলা ভাই? তোমার বাপের অত্যাচারে এরা সবাই ঢাকা গেছে, আমি একলাই বাড়ি পাহারা দিতেছি। তাইলে ওরা কোথায় গেছে আমার সেই ঠিকানা দেন। তোমার এই ঠিকানা দেবো কে? তুমি এখন আমার কেউ না, তুমি রাস্তা মাপো। তোমার চেহারা দেখতে আমার ইচ্ছা করতেছে না। দুলা ভাই, আপনি কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন। রাজা এই কথা জানতে পারলে আপনারে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবে। ওই আমার বাড়ির থেকে কি বের করব? আমি ওর বাড়ির থেকে বের করে দিছি। এই বাড়ি এখন আমার। আপনি বাড়াবাড়ি করবেন না। আপনি রাজার পরিবারের ঠিকানা দেন, আমি সেখানে যাব। রাজার পরিবারের ঠিকানা নিয়ে তোমার কোনো লাভ নাই। রাজার পরিবারের লোকজন রাজারে নতুন করে আর এক জায়গায় বিয়ে দেওয়ার প্ল্যান করতেছে। তুমি অনেক আরেক জায়গায় বিয়ে করছো। কি করে তোমার স্বামী? কি করে? আপনি যদি রাজার দুলা ভাই না হইতেন তাইলে এখনই আপনার লোক ডাইকা আমি এই বাড়ি থেকে বাইর করে দিতাম। সেই ক্ষমতা তোমার এখন নাই, তোমার বাপেরও নাই। তাই ক্ষমতা দেখতে চান? হ্যাঁ, ক্ষমতা দেখতে চাইলে আমি দেখাতে পারি। আপনি আমার বাবার সঙ্গে হাত মিলাইয়া আমার জীবনটা নষ্ট করছেন। আমি যদি তার প্রতিশোধ নেই তাইলে আপনার জেলের ভাত খাইতে হইব। জেলের ভাত খাইতে আমি প্রস্তুত আছি। হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল, মশা কয় কত জল। তোমার বাপে বুদ্ধিতে আমার কাছে ফেল মারছে। তুমি তো সুনিপুটি, তুমি তো কেউ না। আমার বাপের চাইতে আমার অনেক বেশি ক্ষমতা। আমার সঙ্গে বাড়াবাড়ি করতে আসলে আপনার কি পরিণতি হবে আপনি চিন্তাও করতে পারবেন না। আর এত পেশাল পারতেছো কা? যাও যাও, পাগো। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। এই বাড়িতে আপনারও জায়গা হইব না। আপনি রাজার বাড়ি দখল করার পরিকল্পনায় আছেন না? রাজার স্ত্রী বাইসা থাকতে সেই মনোবাসনা আপনার কোনোদিন পূরণ হইব না। তুমি রাজার স্ত্রী মানে? রাজারে তালাক দিয়ে আবার রাজারে স্বামী বলে সম্বোধন করো, এটা কেমন কথা? আমি রাজারে কোনোদিন তালাক দেই নাই। রাজার কাছে যে তালাকনামা পাঠাইলা সেটা কি? সেটার উত্তর আমি আপনারে দিব না। উত্তর না দিলে তুমি যাও এখান থেকে। যাও পাগো। আমি যাবো? সরেন, সরেন এখান থেকে। এই যে এখানে আমি বসলাম, আপনি যান রাজারে ডাইকা নিয়ে আসেন, দিয়ে আমারে কে এখান থেকে উঠায়। ঠিক আছে, আমি যাইছি। শিউলি, তুমি এই মুহূর্তে বাড়তে যাবা? কেন বাইতে যাবো না? কেন বাইতে কি হচ্ছে? কি হয়েছে সেটা পরের কথা। তোমার আমি যেতে না করছি, তুমি যাইতে যাবা না। ব্যাস। বুঝলাম না, বাড়ি থেকে ডাকাত পড়ছে নাকি যে কারণে যাওয়া যাবে না বাড়ির ভিতরে? ধরে নাও টাকাই পড়ছে, ফোন বাড়তে গেলে সর্বনাশ হয়ে যাবো। হায় হায়, আমাকে বাড়ির ভিতরে এত বড় বিপদ! কি করলো ষড়যন্ত্রটা? বাইতানা জানাইছেন? ভাইকে জানানোর সময় পাই নাই, তোমার সাথে দেখা হইলো তাই কইলাম। হায় হায়, তাহলে পুলিশে খবর দিই। আরে পুলিশে খবর দেওয়ার দরকার নাই, তোমারই এখন বাইতে যাইতে না করতেছি। তুমি একটু ঘোরাঘুরি করো, পরে যাইবে। বাস। আমি আপনার কথার আগামাথা কিছু বুঝতেছি না দুলা ভাই। বুঝবা না কে? আমি তো হিন্দিতে কথা কইতেছি না, বাংলায় কইতেছি তো। আচ্ছা আম্মা আপা ওরা কি বাড়ির ভিতরে আছে নাকি কোথাও গেছে? এরা তোমার খালার বাইতে গেছে। ইসিরে, খালি বাড়ি পায়া ডাকাত ঢুকে গেছে গা। এখন আমি একলা একলা কিভাবে ডাকাতের প্রতিরোধ করবো? বাইজানের ডাকাত কি ফোন করবো? আরে ভেজাল লাগে না তো, রাজা আইলে বাইতে রক্ত রক্ত হয়ে যাবো গা। হায় হায়, কোন কি কি কারণে রক্ত রক্ত হইব? লতা বাইতে আইছে, আমি তারে বাইর করে দিতে চাইছিলাম, সে চাইবো না। সে কয় আমি রাজার বউ, আমি বাইতে থাকবো। আপনার না আসলে মায়ের দণ্ডের দরকার। লতার সাথে ডাকাতের কি সম্পর্ক? হ্যাঁ, আপনি ডাকাতের ভয় দেখাইছেন আমার, পুরা বিরা চমকাই দিচ্ছেন। কি করুম? লতা আবার কোন ষড়যন্ত্র নিয়ে বাইতে ঢুকলো? লতারে তো বিশ্বাস করা যায় না। আপনি বিশ্বাস না করলেও কিছু যায় আসে না। আমি লতারে বিশ্বাস করি। লতা আমার ছোটবেলার বান্ধবী। তোমার পুরনো বান্ধবীর পাপ তোমাকে জেলে দিতে চাইছিল, সেটা ভুলে গেছো? তুমি তারা মাফ করবা? কিছুই বলি নাই, কিন্তু একটা মানুষ আমাকে বাড়িতে আসছে, তার সঙ্গে আমরা খারাপ ব্যবহার করুন, এটা তো করতে পারি না দুলা ভাই। আমি তোমার মতো অত সহজ সরল না। আমার কথা হইতেছে, শত্রু সবসময় শত্রু থাকবোই। শত্রুদের সুযোগ দিলে সে আবার সর্বনাশ করবো। দুলা ভাই, লতার বাপে আমাকে শত্রু, লতা তো আমাকে শত্রু না। তার পাপ শত্রু, তার মায়া ভালো হয় কি করে? তার মায়া শত্রু হয়েছে, আপনি একটু বেশি বুঝেন। চলেন আমার লগে। লতা তোমার বাল্য বান্ধবী, যাও তুমি হার গলায় ধরে কান্দাকাটি করো। যাও, আমি যাবো না। দুলা ভাই চলেন আমার সাথে। আমি যাবো না। ভালো হইব না কিন্তু, আপনি চলেন আমার সাথে ভিতরে। আচ্ছা তুমি যাও, আমি আইতেছি। কি রে লতা, তুই আমগো বাড়িতে কি মনে কইরা? শিউলি, আমি পালে আইছি রে, তুই আমারে রক্ষা কর। পালে আইছস মানে? লেবু আঙ্কেল যে কোনো সময় আমগো বাড়ি আক্রমণ করবো। লতা, আমরা আর কোনো ঝামেলা নিতে পারব না, তুই এখনই চলে যা। শিউলি, তুই আমার এই কথাটা কইতে পারলি?
হ্যাঁ কইতে পারলাম, কারণ তোরে তোর বাড়ি থেকে ছুটে আনার জন্য আমরা অনেক চেষ্টা করছি। শেষমেশ তোর বাবা আমার পুলিশে হতেছিল। সেই সব ঘটনা আমি জানি, তারপর আমি রিস্ক নিয়ে পালায় আসছি। এবার বল রাজারে আমারে রক্ষা করতে। রাজা ভাই তোরে কেমনে বাঁচাইব? তুই তো নিজেই রাজা ভাইয়ের তালাকনামা সাইন করে পাঠাইছিলি, আর রাজা ভাই সেটা সাইন করে উল্টা পাঠাই দিছে। আমি তো পাঠাই নাই, আমার আব্বাই পাঠাইছে। ওই একই কথা রে বোন, একবার তালাকনামায় সাইন হয়ে গেলে স্বামী স্ত্রী দুজনেরই কারো প্রতি কারো কোনো অধিকার থাকে না। ওটা তো ভুয়া তালাকনামা, রাজায় সাইন করলো, আমি তো সাইন করি নাই। এইসব কথা এখন আমার এত কিছু হইব না, যা হওয়ার তা তো হয়ে গেছে। আর ভাই তোমার এত করে কুলাম লতারের বাড়িতে আশ্রয় দিও না। আমি অক্ষর কি শুনে এলাম লতার বাপের লোকজন নিয়ে বাড়িতে হামলা করতেছে। পারবা পারবা তুমি একলা বাড়ি রক্ষা করতে? বুঝতেছেন, আপনারা সবাই চলে যান। শিউলি তুইও চলে যা, এই বাড়ি আমি একাই রক্ষা করব। দেখি কার কত বড় সাহস আমার স্বামীর বাড়ি আক্রমণ করতে আসে। লতা অনেক হয়েছে, আমাকে পরিবারটার আর শাস্তি দিস না, তুই চলে যাবো। না শিউলি, আমি যাবো না। যাইবা না মানে কি? আমগো বিপদের মধ্যে ফেলায় তুমি তামসা দেখবা? দুলা ভাই আপনি যান, আর একটা কথাও বলবেন না। না, আজ তুমি আমার মুখ বন্ধ করতে পারবা না। আমি তোমারে কইতেছি তুমি বাড়াই যাও। যাবো না আমি, পারলে আমার জোর করে বাইর করেন। কি মুশকিল লতা, তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, তুই তাড়াতাড়ি যা, তোর বাপের লোকজন এসে আমাকে বাড়িতে হামলা করবো। যাবো না আমি, এটা আমার স্বামীর বাড়ি, আমি আমার স্বামীর বাড়ি রেখে কোথাও যাবো না। যাবি না মানে তোরে না রাজা ভাই, আমার তো বিরাট সর্বনাশ হয়ে গেছে, যার কারণে আমার জীবনে এই বড় সর্বনাশ হয়েছে। আমি কিন্তু তাদের একদম খুন করে ফেলবো। হ্যাঁ, কি করতেছো তুমি? কে তোমার সর্বনাশ করছে? কার তুমি খুন করবা? আর কে? যে খচ্চর বেটি যারা, ওটা আবার আসছে, যে ওই যে শরীফের সাথে যে প্রেম করে। আচ্ছা, যারা যে শরীফের লাগে প্রেম করে, এই ধরনের কোনো প্রমাণ তোমার কাছে আছে? অবশ্যই আছে, এই মেয়ের কারণেই তো শরীফ বিয়ের পরেও আমাকে ঘরে তুলে নিচ্ছে না। যারা নিজের মুখে আমার কাছে স্বীকার করেছে, আমি তো এই মাত্র ওর সাথে ঝগড়া করে আসলাম। আচ্ছা, এই যে তুমি যারা লাগে ঝগড়া করলা, ঝগড়া করে কোনো লাভ হইলো? শরীফ তোমার কাছে আইছে ফিরা? আমার ধারণা সে আইব না। শরীফ হইলো আস্থাটা প্রতারক, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হলে আইনি পদক্ষেপ নিতে হবে, বুঝছো? এত দূরে গিয়ে কিভাবে আইনি পদক্ষেপ নিব ভাই? আমার তো কিছুই মাথায় আসতেছে না। তোমার মাথায় আসার তো দরকার নাই, কোনো দরকার আছে? আমি চিন্তা করে রাখছি কি করতে হবে না করতে হবে, সব কিছু আমার মাথায় আছে। শোনো, ওর নামে একটা মামলা করতে হবে। মামলা করার আগে ওর সাথে বিষয়টা শেয়ার করতে হবে। আর আমার এক বন্ধু আছে তোমাদের ওই এলাকায়, আমার বন্ধুর কাছে পুরো বিষয়টা জানাইতে হবে এবং ও থাকতে থাকতে পুরো বিষয়টা ফয়সালা করতে হবে। আর ওর সঙ্গে যে তোমার সংসার হবে না, এটা তুমি আগে থেকে মাথায় নিয়ে নেবা, যাতে তোমার কষ্টটা না হয়। বুঝতে পারছো জিনিসটা? আমি নিজেই আর ওর সাথে সংসার করব না। আপনি আইনি পদক্ষেপ নিতে পারেন রাজা ভাই, আমার কোনো সমস্যা নেই। আরে বাবা রে, মাথাটা ঠান্ডা করো। আগে আইনি পদক্ষেপ নেবা কিসের জন্য? আগে ওরে ভয় দেখাও। ভয় দেখাইলে যদি কাজ হয় তাহলে তো কাজ হয়ে গেল, তাইলে আইনি পদক্ষেপের দরকার নাই। আর যদি সে কোনো ধরনের বাড়াবাড়ি করে তাহলে আমরাও বাড়াবাড়ি করবো। আরে আমারে তুমি আপন ভাইয়ের মতো চিন্তা করো। আমি আমার আপন বন্ধুদের জন্য যা যা করতাম আমি তোমার জন্য সেটা করবো। তুমি একদম চিন্তা করো না। রাজা ভাই, আমি পাগল হয়ে যেতেছি, আপনাকে বলে বুঝাইতে পারবো না আমি কি পরিমাণ অশান্তিতে আছি। আমি একদম মাথা মুথা আমার কিচ্ছু ঠিক নেই, আমি পুরো পাগল হয়ে যেতেছি। আমার জীবনটা এমন কেন রাজা ভাই? আমি যেই ডাল ধরি সেই ডালই ভেঙে পড়ে। আমার জীবনে কি কোনোদিন আর সুখ আসবে না? মন খারাপ করো না বোন, আসলে শরীফের লগে তোমার বিয়ের ব্যবস্থা করাটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে। সেক্ষেত্রে অবশ্য আমি তোমার কথা কনভিন্স হয়ে গেছিলাম, তোমার কথার কারণেই আমি রাজি হয়েছিলাম। এখন সবকিছু মিলে আমার নিজেরই খুব অপরাধী মনে হইতেছে, জানো? না না রাজা ভাই, আপনি কেন নিজেকে অপরাধী ভাবতেছেন? আপনি তো জোর করে দেন নাই, আপনি তো আমার অনুরোধে এই বিয়েটা দিছিলেন। এখন আর এত চিন্তা করে লাভ নাই, এত চিন্তা করে কিচ্ছু হবে না। শেষ কথা হলো, তুমি এটা আইনি পদক্ষেপে যাইতেছো, এটা তুমি শরীফের স্টেট জানাই দাও। অবশ্যই জানাবো, আপনি যদি আমার পাশে থাকেন আমার কোনো চিন্তা নেই। গুড গুড, কোনো চিন্তা করার কোনো কারণ নাই। এখন তুমি আমাকে বাড়িতে যাও, শিউলি আছে বাড়িতে, আল্লাহকে দেখা করে তারপর যাও। আমার একটা জরুরি কাজ আছে, কাজটা সেরে আমি আসতেছি। যাও। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। আমার করতেছে কি যে এখন থেকে তুমি সব নেশা পানি ছেড়ে দাও, ব্যবসায় মনোযোগ দাও। আমি মেলা এইসব কথা করে দেখলাম যে ব্যবসা ছাড়া আমাদের উন্নতির কোনো পথ নেই। ব্যবসার কারণে তো আমি অফিসে এসে আবার বসছি। এখন থেকে মনে কর যে ব্যবসায় আমার ধ্যান, ব্যবসায় আমার জ্ঞান। বস,
আপনার কথা শুনে মনটা একেবারে ভরে উঠলো, বুকটা প্রশান্তিতে ভরে গেল গা। তাছাড়া আপনি যে পথে নামছিলেন এই পথে আর কিছুদিন থাকলে কিন্তু আমাকে খসড়ার খাতায় আপনার নাম উঠে যেত। ও ভাই, ভালো কথা মনে পড়ছে। বলছি কি, রাজা ভাই তার প্রত্যেক ভিটা বেচা ঢাকা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। একটু মানুষ তার মনের মধ্যে কতটা আঘাত পাইলে, কতটা অশান্তির মধ্যে থাকলে এই ধরনের সিদ্ধান্ত নেয়, তুমি নিজে চিন্তা করো। এরপরেও হে কিন্তু কোনো লাল পানি নীল পানি ধরে নাই, বাতাসে ধোঁয়া উড়ানোরও কোনো সিদ্ধান্ত নেয় নাই। এ আছে তার মতো করে আছে। অথচ তুমি একটু গেদি তার লেখাপড়ার করার ইচ্ছা হয়েছে, একটু সুশিক্ষিত হয়ে ঢাকায় গেছে পূর্বের দিকে। তার সঙ্গে তুমি পাগল একেবারে পানি পুনি ধৈরা একেবারে সর্বনাশ করে আলা দিবা। ভাই তুমি জানো, এই তোমাকে নিয়ে আমরা ব্যাপক মালা অনেক রকম গর্ব করতাম, সেই গর্ব এই কয়েকটা দিনের মধ্যে খর্ব হয়ে গেল। আমার নিয়ে তোরা আবার গর্ব করতে পারো। সাময়িক আমি বিচ্যুত হয়েছিলাম, বিপথে গেছিলাম, এখন আমার ভুল বুঝতে পারছি, আমি আবার ফিরে আসছি, এখন ব্যবসা করবো। তবে এর আগে আমার রাজার কাছে যাই, রাজারে গিয়া বলতে হবে যে বাড়িটা বিক্রি করিস না, বাড়িটা বিক্রি করা ঠিক হবে না, তোর বাপ দাদার বাড়ি এটা, কেন বিক্রি করে টাকা সরকারি। আরে তোরে আমি মুক্ত করে দিচ্ছি, স্বাধীনভাবে চলাচলের অনুমতি দিচ্ছি, কিন্তু তারপরে তুই সারাদিন ঘরে বসে কেন? এর কারণটা তো আমি বুঝলাম না। ঘরে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে আব্বা, আমার বাইরে যেতে ইচ্ছা করে না। আরে তুই রাজার সাথে কথা বল, কথা না বললে যে ঝামেলা লাগছে সেই জটার জীবনেও ছুটবে না। রাজার সাথে কথা বলতে ভালো লাগে না আব্বা, রাজা যেমন আছে ভালোই আছে, আমিও রাজার ছাড়া ভালোই আছি। আম্মা, আমি খুব ভালো করে জানি তুই নিজেও ভালো নাই, রাজাও ভালো নাই। আরে রাজা যদি ভালো থাকতো তাহলে সে বাড়ি বিক্রি করতে যায়? হ্যাঁ, এলাকায় এত জনপ্রিয় চেয়ারম্যান হওয়ার পর সে তার পথ ছেড়ে দিতে চায়। অনেক দুঃখে সেই সিদ্ধান্ত নিচ্ছে। রাজার দুঃখ ভুলা দেওয়ার ক্ষমতা আমার নাই আব্বা, আমি একা আছি, একাই থাকবো। এইসব তোর রাগের কথা, আমার উপরে অভিমান করে তুই রাজার সাথে কথা বলিস না। আরে বাবা রে, আমি তো আমার অপরাধ স্বীকার করছি, আমি ক্ষমা চাইতেছি, তুই আমার ক্ষমা করে দে মা। আব্বা, এসব কথা বইলা তুমি আমার উপরে পাপের বোঝা চাপাই দিও না। যাই কিছু ঘটছে এটা শুধু আমার কপালের দোষ। না রে মা, তোর কপালের দোষ না, সব দোষ আমার। তুই যা, তুই রাজার কাছে যা, রাজার সাথে কথা বল, রাজা খুব ভালো ছেলে। না আব্বা, রাজা নিজের ইচ্ছায় আমারে না নিয়ে গেলে আমি রাজার কাছে যাব না, আমি রাজার কাছে ছোট হতে পারবো না আব্বা। আরে রাজা তো তোর কাছে বহুবার আসছে, আমি তার অপমান করে বাড়ির থেকে বাইর করে দিচ্ছি। এখন যদি রাজা না আসে তাহলে তো তার দোষ দেওয়া যায় না। আমাদের এখনো ডিভোর্স হয় নাই, আর তুমিও তারে মাইনা নিছো, এই সংবাদটা তুমি কাউরি দিয়ে তার কাছে পৌঁছায়া দাও। আরে সেই সংবাদ তো আমি তার অলরেডি জানাই দিচ্ছি, বুঝলাম না তারপরেও দেখি সে বাড়ি বিক্রির জন্য পাগল হয়ে আছে। ওর বাড়ি ও বিক্রি করব, এখানে আমাদের তো করার কিছু নাই, দেখা যাক না কি হয়। তুই শিউলির সাথে কথা বল। তুমি না শিরুরে পুলিশে ধরাইয়া দিচ্ছিলা, এরপর কোন মুখে আমি ওর লাগে কথা কমু? ঠিক আছে, তোদের কিছু করতে হইব না, যা করার আমি করতেছি, দেখি কি করা যায়। রিসোর্ট কর্তৃপক্ষ বিশেষ করে মালিকরা যদি জানে দুই বাড়ি বিক্রি হবো, 3-4 গুণ বেশি টাকা দিয়ে ওই বাড়ি নিয়ে নেব। সেটা হইব না, রাজার বাড়ি যদি আমি কিনি বায়না সূত্রে প্রথম মালিক হবো আমি। এরপরে রিসোর্টে যদি কিনতে চাই তাইলে আমার থেকে কিনবো, লাভ দিয়ে কিনবো। ভাই তালিয়ার ইংরে বসে থেকে সময় নষ্ট করো না, সরাসরি রাজাবের বাড়ি যাও, যা পয়লা তুমি তোমার অভিমত ব্যক্ত করবে যে দেখ এটা তোর প্রত্যেক বিটা তোর বাপ দাদার বাড়ি, এই বাড়ি তুই বিক্রি করিস না, তারপরেও যদি বিক্রি করবার চাস এই তোর বাড়িটা আমি নেব, কারণ ওই স্মৃতিটা আমি ধরে রাখবার চাই, উচ্চ মূল্য দেব। এই মূল্য দিয়ে ঢাকা শহরে যায় 4-5টা ফ্ল্যাট কেনা সম্ভব। বাস বাবুল ভাইয়ের কথা কিন্তু একেবারে পাকা, উনি উকিল হইলে জীবনে সাইন করতে পারতো। অবশ্যই বুদ্ধি আছে, এটা আমি ভালো করে জানি। একটা কথা বস যে আমি রাজার সাথে একটু দেখা করে আসি। ভাই বাইরে যাবার সাথে চাও যাও, তবে একটা কথা মনে রাখো, তুমি কিন্তু এখন বিজনেসম্যান, বিজনেস তোমার উদ্দেশ্য। বাইরে গেলে তো গেদিরা এসে তোমাকে ঘিরে ধরবো নি, এমন তোমাকে সাথে বলি মাথা মতো আউলা বাংলা করে তোমাকে একেবারে মনে করো যে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই জন্য কি মানে মনে করে দিতেছি আর কি, যে ওরা যতই চলাচলা করুক তুমি কিন্তু তোমার জায়গায় স্ট্রং থাকবে, আবার পাতা দিবে না, প্রশ্নই ওঠে না। কি মনে করছো তুমি?
আমি কোনো গেদিরে বার্তা দেব? আমি কাউরে চিনি না, কোনো মাইয়া মানুষই চিনি না। এখন তোর ভাই শামসু অন্য জগতের মানুষ, বুঝছস? বস আচ্ছা ভালো গেছো। বস এতক্ষণে ঠিক হয়েছে, বসের আশপাশে আর কোনো মেয়ে মানুষকে আমরা ভিড়তে দিব না। বাবারে খুঁজিও বড়, মেয়ে মানুষ এমন একটু জিনিস, মনে কর তুই কান ধরে তুই করবি, যদি বই দিক তাকাবো তো অবৈদিক তাকাবো না, যখন সামনে বলবো উপায় নাই, তাহলে বলবে প্রকৃতির খেলা, দেখি আমি কত দূর কি পারি। না পারবো, শক্ত হয়ে গেছে। পারবো? আমি পারি না, বুঝছে? আমি মেলাদিন কান ধরে তুই যে আমি মেয়ে মানুষের আশেপাশে যাবো না, কথা কমরা করে দেখবো না, কিন্তু কপাল এত খারাপ, মানে চোখ বন্ধ করে থাকছি, মনে কর কিনা করে গেলে আস্তে চোখটা খুলে দেওয়া উচিত, মানে কি করবো? তাহলে তো আপনার বসের তো খারাপ।